দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে। এই মুহূর্তে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে ধানমন্ডি আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। যদি একটু জানিয়ে রাখি, ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আরশাদ, তাদের সহপাঠী যে আরশাদ, সেই আরশাদ হত্যার প্রতিবাদে এবং হত্যার বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে এই সকল শিক্ষার্থীরা। তাদের পরিবার এবং সহপাঠীর কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, গত মে মাসের 23 তারিখ রাত আনুমানিক 1টার দিকে বন্ধুদের সাথে ঘোরার জন্য 300 ফিটে ঘুরতে যায় রাত 1টা নাগাদ আরশাদ, এবং যখন সে বাসায় ফেরে তখন আনুমানিক রাত 3টা বাজে, এবং এই তিনটা বাজে এবং বাসায় ফেরার পথে রাজধানীর বাংলা মোটর মোড়ে একজন ট্রাক ড্রাইভারের সাথে আরশাদের কিছুটা তর্কাতর্কি হয়। তারপরে কিন্তু আসলে সেই ট্রাক ড্রাইভার পরিকল্পিতভাবে আরশাদকে পিছন থেকে তার বাইকে ধাক্কা দেয়, এবং আরশাদ যখন পড়ে যায় তার উপর আবারও পরিকল্পিতভাবে আসলে ট্রাক উঠিয়ে দেওয়া হয়, এমনটাই কিন্তু বলছিলেন তার পরিবার এবং তার সহপাঠীরা। এবং তারপরে যখন রিকশা চালক এবং স্থানীয়রা মিলে কিন্তু আসলে আরশাদকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কর্তব্যরত চিকিৎসক কিন্তু আরশাদকে আসলে মৃত ঘোষণা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তারপরে যখন সেই ট্রাক চালক এবং ট্রাককে আটক করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য তাদেরকে আটক করে, এবং যখন আরশাদ মারা যায় তার বাবা কিন্তু প্রচুর পরিমাণে ভেঙে পড়ে, এবং পরবর্তী 10 দিন আসলে আদালতে না যাওয়ার কারণে সেই অভিযুক্ত ট্রাক চালক এবং ট্রাক সহ কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং কেন ছেড়ে দেওয়া হলো এই দাবিতে কিন্তু মূলত, এবং অভিযুক্ত যে ট্রাক চালক ছিল তাকে কেন আসলে আটক রাখা হলো না এবং কেন বিচার করা হলো না, এই দাবিতে কিন্তু রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সহপাঠী বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে আসলে সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ করে রেখেছে। আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম দুপুর 12টার পর থেকে কিন্তু তারা ধানমন্ডি আইডিয়াল কলেজের সামনে থেকে একটু বিক্ষোভ মিছিল নিয়ে আসে, এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে আসার পরে কিন্তু রাজধানীর যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড়টি কিন্তু অবরোধ করে। বর্তমান যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব মোড় একদম পুরোপুরি কিন্তু অবরুদ্ধ রয়েছে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের এই সকল শিক্ষার্থীদের দ্বারা। আরশাদের সহপাঠীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং সড়কে আসলে বসে পড়েছেন সায়েন্স ল্যাব মোড়ে, এবং সায়েন্স ল্যাব মোড়ে বসে পড়ার কারণে কিন্তু যে যান চলাচল, সেই যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম ধানমন্ডির সায়েন্স ল্যাব থেকে যে সর্বশেষ তথ্য, সেই সর্বশেষ তথ্য আপাতত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ।